এসএসসি চাকরি প্রার্থীদের আন্দোলন মিটতে না মিটতেই এবার প্রাথমিক শিক্ষক পদের প্রার্থীদের আন্দোলনের হুঁশিয়ারি। সোমবার বিধানসভায় এ বিষয়ে বিরোধী দলনেতা সূর্যকান্ত মিশ্রের সঙ্গে দেখা করেন ডিপ্লোমা অ্যান্ড এলিমেন্টারি এডুকেশন স্টুডেন্টস ফোরামের সদস্যরা। ডিএলএড স্টুডেন্টস ফোরামের সদস্যদের সঙ্গে বৈঠকের পর সূর্যকান্ত মিশ্র অভিযোগ করেন প্রাথমিক শিক্ষক নিয়োগে দুর্নীতি হয়েছে, স্বজন পোষণ করেছে শাসক দল। যারা প্রশিক্ষণপ্রাপ্ত নয়, যারা পেয়েছেন, তারাও যোগ্যতার ভিত্তিতে, মেধার ভিত্তিতে পাননি, এবং তাদের একমাত্র যোগ্যতা মেধা, যেটার উপরে সরকার জোর দিয়েছে, সেটা হচ্ছে তারা শাসক দলের কার সুপারিশে এসছেন আর সুপারিশের জন্য কি মূল্য লেগেছে আমি তার মধ্যে যেতে পারছি না। ডিএলএড স্টুডেন্টস ফোরামের অভিযোগ, শিক্ষার অধিকার আইন লঙ্ঘন করে প্রাথমিক শিক্ষক নিয়োগের ক্ষেত্রে প্রশিক্ষণপ্রাপ্তদের সুযোগ না দিয়ে স্বজন পোষণ করেছে সরকার। বিষয়টিতে রাজ্য সরকার কোনোভাবে গুরুত্ব না দিয়ে দলের নেতাকর্মীদের স্বজন পোষণের মাধ্যমে তাদের ট্রেনদেরকে বঞ্চিত করে চাকরি দিয়েছেন। ইতিমধ্যেই আমরা দেখলাম যে সুপ্রিম কোর্টের একটি কেসে রাজ্য সরকার বলেছে 4500 ট্রেনার নিয়োগ হয়েছে, কিন্তু পশ্চিমবঙ্গে বাস্তব পরিস্থিতি যা বলছে, আমাদের কাছে যা পরিসংখ্যান আছে, তাতে করে প্রায় 170 থেকে 75 জন ট্রেনিং স্টুডেন্টকে চাকরি দিয়েছে সরকার। প্রাথমিক শিক্ষক নিয়োগে প্রশিক্ষণপ্রাপ্তদের সুযোগ না দেওয়া হলে আমরণ অনশনের হুঁশিয়ারি দিয়েছে ডিএলএড স্টুডেন্টস ফোরাম। যদিও শাসক দলের পক্ষ থেকে এই অভিযোগ অস্বীকার করা হয়েছে। বিতনু চট্টোপাধ্যায়, এবিপি আনন্দ, কলকাতা।